আভাস নিউজে সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে আর দিলীপ ঘোষ প্রার্থী নেই। প্রার্থী হয়েছেন বিরোধী দলনেতার অনুগামী মহিলা নেত্রী অগ্নিমিত্রা পল। তাই মেদিনীপুর লোকসভা কেন্দ্রটি যাতে হাতছাড়া না হয় বিজেপি, তার জন্য ময়দানে নেমে প্রচার শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি একাধিক সভা ও রোড শো করবেন। পাশাপাশি আসতে পারেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই প্রস্তুতি শুরু করেছে বিজেপি বলে জানা গেছে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে আর দিলীপ ঘোষ প্রার্থী নেই। প্রার্থী হচ্ছেন বিরোধী দলনেতার অনুগামী মহিলা নেত্রী অগ্নিমিত্রা পল। তাই মেদিনীপুর লোকসভা কেন্দ্রটি যাতে হাতছাড়া না হয় বিজেপির, তার জন্য ময়দানে নেমে প্রচার শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি একাধিক সভা ও রোড শো করবেন। পাশাপাশি আসতে পারেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই প্রস্তুতি শুরু করছে বিজেপি বলে জানা গেছে। উল্লেখ থাকে 2019 সালে লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। আর তারপরে অনেক জল গড়িয়েছে দিলীপ ঘোষের সঙ্গে। বর্তমানে তাকে মেদিনীপুর দল টিকিট দেয়নি। সেই আসনে লড়াই করছে মহিলা নেত্রী। তবে তৃণমূলের জুনমালিয়ার হয়ে প্রচার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা ব্যানার্জি সকলেই। এবার বিজেপির পালা। শুক্রবার সন্ধ্যায় খড়গপুর দাঁতনে দুটি সভা করলেন শুভেন্দু অধিকারী। এরপরে একাধিক কর্মসূচি তিনি নিয়েছেন বলে দাবি করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীকে আনা যায় কিনা তা নিয়ে কথাবার্তা চলছে বলে বিরোধী দলনেতা জানান। বিশেষ করে মেদিনীপুর লোকসভা কেন্দ্রটি যাতে বিজেপির হাতছাড়া না হয়, তার জন্য আদা জল খেয়ে বিরোধী দলনেতা উঠে পড়ে লাগবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দাঁতনের সভা থেকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি এই জেলার দাঁতনের নেতাদের বিরুদ্ধেও বিষোদ্গার করেন। এই দিন বেশ কয়েকজন কর্মী অন্যান্য দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তবে রাত্রি হলেও এই দিনের সভায় কর্মী সমর্থকদের ভিড় ছিল যথেষ্ট। শুভেন্দু অধিকারী দাবি করেন, বৃহস্পতিবার মমতা ব্যানার্জির সভায় যে লোক হয়েছিল তার থেকে বেশি মানুষ এই দিনের সভায় হাজির হয়েছে। চন্দ্র জানা মনোহরপুর গনপাদা বুথ থেকে সিপিএম ছেড়ে স্বপন কুমার দে প্রাক্তন পঞ্চায়েত এবং সুশান্ত আমাদের অমল দাসের নেতৃত্বে শেখ মান্নান, নূর মোহাম্মদ, গোপাল প্রধান, মিলন মাইতি, এরা তৃণমূল ছেড়ে গোপীনাথপুর অঞ্চল। আমি জেলা সভাপতি মান্যবর বলেছিলাম সুদাম পণ্ডিত মহোদয়কে, উমেশ রায়, দুজন ইনচার্জ, জয়েন্ট ইনচার্জ সিদ্ধার্থবাবু শঙ্করদা এবং দেবগোপাল সহ নেতৃত্বকে পতাকা ধরাতে অনুরোধ করব অগ্নিদের উপস্থিতিতে। বন্দে মাতরম, বিজেপি জীবতং, বিজেপি জীবতং, বন্দে মাতরম, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ। এইবার 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 আবার একবার, আবার একবার, আবার একবার, এইবার ভারত মাতা কি বন্দে বন্দে বন্দে। সকাল জোহার জানিয়ে আমরা আজকের কার্যক্রম এখানেই সমাপ্ত করলাম। বুক উঁচিয়ে, মাথা উঁচিয়ে, বুক ফুলিয়ে বিজেপি করুন। আমার বাড়ি থেকে দাঁতন আসতে 1 ঘন্টা সময় লাগে। আমি আপনাদের কথা দিচ্ছি, 21-এ যা করেছে আর একটা যদি কেশাগ্র স্পর্শ করতে পারে তাহলে ওদের পুত্রী পরিচয় সঠিক। আর আমি যদি ওদের জব্দ করতে না পারি তাহলে আমার নামের পরিচয় বেশি। তৃণমূলকে আমি চোরের আপনাদের কাছে হিংসা বন্ধ করতে ভোট দিন। সন্দেশকালীর মা বোনেদের উপর তৃণমূলকে শিক্ষা দিন, শাহজাহানদের শিক্ষা দিন। 25শে মে আসছে দিন, পদ্ম ফুলে ভোট দিন। মোদীজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন। অগ্নিদিকে ভোট দিন, অগ্নিমিত্রাদিকে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন। বেশি দেখছেন নাকি? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আজকে দেখুন 8:30 9টা, দেখুন দেখুন পিসি দেখছেন, পিসি দেখছেন, শুয়ে পড়লেন। দেখছেন কত লোক? এ তো ট্রেলার দেখালাম, মোদীজি যেদিন আসবে সিনেমা দেখাবো। ভালো থাকুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয়
শ্রীরাম, জয় শ্রীরাম। সাধারণ সম্পাদিকা, যিনি আর এক আন্দোলনের মুখ, সমস্ত মাতৃ জাতির যে অপমানে যিনি সমস্ত প্রচার বন্ধের পরে একটা যদি এই প্রতুল কাজ করে, আমার কাছে গিয়ে বসে থাকতে নিচ্ছে, মাটিতে বসতে, আমি উপরে ছেড়ে প্রতুল পান খাওয়াটা বন্ধ করো, সব খাওয়া বন্ধ হয়ে যাবে, সব খাওয়া বন্ধ হয়ে যাবে বেটা, যা করেছ সব জানি। একটা লোক মাল খেয়ে সে উল্টাপাল্টা বলেছে এবং নিশ্চিতভাবে সে বুঝে গেছে মেদিনীপুর লোকসভা কেন্দ্র বিজেপির হাতছাড়া হচ্ছে, লক্ষাধিক ভোটে জুন মালিয়া জিতবে। তার জন্য দাঁতুরের লোক লস্কর না পেয়ে উল্টাপাল্টা বকে, কোনো রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো উন্নয়নের কথা নেই, কি তাদের দিশা সে সম্বন্ধে না বলে ব্যক্তিগতভাবে আমাদের নাম ধরে সে চাইছিল বড় হতে। কিন্তু দাঁতুনের মানুষ, দাঁতুন 1 নম্বর ব্লকের মানুষ, সচেতন মানুষ, আগামী 25 মে ভোট দিয়ে বুঝিয়ে দিবে দাঁতুন ব্লক তৃণমূল কংগ্রেস এখানে জুনমালিয়াকে 25 থেকে 30,000 ভোট দিয়ে জয়লাভ করিয়ে। তীব্র দাবদাহে চলছে বাংলা। আর এই তীব্র দাবদাহের ফলে মানুষের পাশাপাশি বনের পশু পাখিরা চরম সমস্যায় দিন কাটাতে শুরু করেছে। জঙ্গলে খাওয়ারের পাশাপাশি এক প্রকার জল শূন্য বললে ভুল হবে না। নদী নালা সমস্ত শুকনো, তাই জলের সন্ধানে লোকালয়ে গিয়ে তাণ্ডব করছে হাতির দল। ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির আতঙ্কে দিশেহারা গ্রামবাসীরা। তীব্র দাবদাহে চলছে বাংলা। আর এই তীব্র দাবদাহের ফলে মানুষের পাশাপাশি বনের পশু পাখিরা চরম সমস্যায় দিন কাটাতে শুরু করছে। জঙ্গলে খাওয়ারের পাশাপাশি এক প্রকার জল শূন্য বললে ভুল হবে না। নদী নালা সমস্ত শুকনো, তাই জলের সন্ধানে লোকালয়ে গিয়ে তাণ্ডব করছে হাতির দল। ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির আতঙ্কে দিশেহারা গ্রামবাসীরা। উল্লেখ থাকে, জঙ্গলে হাতিদের জন্য পুকুরের জল থাকার কথা থাকলেও বর্তমানে তীব্র দাবদাহে জঙ্গলে খাদ্যের পাশাপাশি জল এক প্রকার নেই বললে চলে। হাতির দল এই গরমে জঙ্গলে থাকতে পারছে না, তাই লোকালয় খাদ্য ও জলের সন্ধানে প্রতিনিয়ত রাস্তা পার হয়ে লোকালয়ে প্রবেশ করছে। ঝাড়গ্রাম সদর ব্লকের চৌধুরী এলাকায় একটি দলছুট হাতি জঙ্গল থেকে বেরিয়ে রাস্তার মধ্যে এসে পড়ে। এতে এলাকার মানুষ থেকে রাস্তায় চলাচলকারী সমস্ত গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হয়। যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এক প্রকার আতঙ্কের মধ্যে কিছু যাত্রী থাকলেও আবার কিছু কিছু যাত্রী হাতির ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। বিশেষ করে জল না থাকায় এই ধরনের সমস্যা দেখা দিয়েছে। যদিও বন দপ্তরের কর্তাদের বক্তব্য, তাদের নজর রয়েছে হাতির উপর। अरे आधा ना जगह उठे नहीं आगे उठबे आगे उठबे तार बुझबे आगे से नमी के देखे दिया दूसरा घूरे घूरे बेसी ये देखाय तुम आगे ना से जे से जे नमी से बुझबे একটা জায়গা আছে গতকাল ময়নার বাগছায় বিজেপি পরিবারের এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। সেই ঘটনার পর শনিবার পরিবারের সাথে দেখা করেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি সহ বিজেপি নেতৃত্বরা। গতকাল ময়নার বাগছায় বিজেপি পরিবারের এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। সেই ঘটনার পর শনিবার পরিবারের সাথে দেখা করেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি সহ বিজেপি নেতৃত্বরা। এদিন পরিবারের লোকেদের সাথে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। দ্রুত মৃত্যুর কারণ সামনে আসবে। ঘটনা তদন্ত শুরু হয়েছে, তবে এই ঘটনা শাসক দলের দুষ্কৃতি দ্বারা হয়েছে তা পরিষ্কার। কারণ ভোটকে সামনে রেখে বাংলায় অশান্তি করে চলছে শাসক দল তৃণমূল। যারা মারা যাচ্ছে তারা বিজেপি কর্মী নেতা, তৃণমূলের কেউ মারা যাচ্ছে না। ফলে পরিষ্কার পুলিশকে প্রশাসনকে কাজে লাগিয়ে দুষ্কৃতীদের দিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়ে চলছে। তো খুব শীঘ্রই খুনিরা ধরা পড়বে।
স্বাগতম শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম শুভেন্দু অধিকারী স্বাগতম আপনাদের করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শুভেন্দু অধিকারী মহোদয়কে। অবস্থায় মহিলারা আছে, আমার মাতৃমণ্ডলী আছে, বলতে লজ্জা লাগছে। সব এখানে জেলে থাকা অবস্থায় মহিলারা গর্ভবতী হয়, এই লজ্জা রাখার জায়গা আছে? পেটে পুরো বোমের এমন সামনে করেছিল, তাতে একটা কেস আছে ওদের না, সেই কেসটা তোলানোর জন্য এনাকে প্রেসারাইজ করছে। আমরা এফআইআর করা হয়েছে, তারা এখন রাত্রিবেলা বেরোয়, কোথায় লুকিয়ে থাকে, পুলিশ তাদের সাহারা দেয়, রাত্রিবেলা পুলিশ ক্যাম্পে। জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়ল একটি বিস্কুট বোঝাই কন্টেইনার। আহত হলেন গাড়ির চালক, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন গাড়িতে থাকা খালাসি। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার মাঝরাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর 7 নম্বর জাতীয় সড়কে বেলদা থানার সালাজপুরের কাছে। জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়ল একটি বিস্কুট বোঝাই কন্টেইনার। আহত হলেন গাড়ির চালক, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন গাড়িতে থাকা খালাসি। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার মাঝরাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর 7 নম্বর জাতীয় সড়কের বেলদা থানার সালাজপুরের কাছে। জানা গিয়েছে, এদিন ভুবনেশ্বর থেকে বিস্কুট বোঝাই করে একটি কন্টেইনার 7 নম্বর জাতীয় সড়ক ধরে শিলিগুড়ি যাওয়ার পথে শুক্রবার রাত্রি 1টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে উল্টে যায়। দুর্ঘটনায় আহত হন গাড়ির চালক। গাড়ির চালক জানাচ্ছেন, একটি ট্যুরিস্ট বাস হঠাৎ করে ডান দিক থেকে বাম দিকে চেপে আসায় নিয়ন্ত্রণ হারায় লরিটি, যার ফলে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আহত গাড়ি চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এরপর শনিবার সকালে স্থানীয়দের তৎপরতায় ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় দুর্ঘটনাগ্রস্ত কন্টেইনারটিকে উদ্ধার করে পুলিশ। আবারও মৃত ডলফিন উদ্ধার সৈকত শহর দীঘায়। শনিবার সকালে ওল্ড দীঘা শ্রীভোগ ঘাট এলাকায় দেখা গেল একটি পূর্ণবয়স্ক মৃত ডলফিন। ডলফিনটি প্রায় 4.5 ফিট লম্বা, ওজন 55 কিলো, যা দেখতে ভিড় জমান পর্যটকরা। বেলদাতে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সিপিএম এর প্রার্থী বিপ্লব ভট্টর সমর্থনে যৌথ উদ্যোগে মিছিল করল ছাত্র সংগঠন। শনিবার বাম সংগঠনের 2 ছাত্র সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই মিলিতভাবে বেলদাতে সিপিএম এর প্রার্থী বিপ্লব ভট্টর সমর্থনে মিছিল করে। এদিন সিপিএম এর দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়। বেলদা শহর পরিক্রমা করে মিছিল শেষে বেলদা বাস স্ট্যান্ডে একটি পথসভারও আয়োজন করা হয়। পথসভায় বক্তব্য রাখেন 2 ছাত্র সংগঠনের নেতৃত্বরা।
এইচএসসি দুর্নীতির মাথাদের প্রতিবাদ করতে গেলে পুলিশ আক্রমণ করছে কেন? কৈলাস পুলিশ জবাব চাই, জবাব দাও। এই এইচএসসি দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে অনৈতিক যোগ্য চাকরি পাচ্ছে না দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে থাকা বিজেপি সরকার, সেই সরকার নিজের ক্ষমতায় বসে থাকা সুনিশ্চিত করতে আপনার আমাদের দুজনের মধ্যে লড়াই লাগাবে, আর এই রক্তের বন্যা বইয়ে সেই বন্যায় নিজের সিংহাসনটাকে সে সুনিশ্চিত করে নেবে। এই সিদ্ধান্ত পড়াশোনাটা আগামী দিনে করতে পারবে কিনা, পড়াশোনাটা শেষ করার পরে তার দুটো হাতে একটা স্থায়ী কাজ সে পাবে কিনা, কিংবা কাজ পাওয়ার পরেও তার কাজের কোনো নিশ্চয়তা থাকবে কিনা, এই সমস্ত কিছু আমাদেরকে ভাবতে হবে। এই নির্বাচনী প্রক্রিয়াতে ভোট দেওয়ার আগে আমাদেরকে ভাবতে হবে এই রাজ্যের সরকারের কন্যাশ্রী প্রকল্প এবং বিজেপি সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও এই সমস্ত প্রকল্পের হাজার হাজার লম্বা লম্বা হোর্ডিং এর মাঝখান থেকে হোর্ডিং ছিঁড়ে তার মধ্যে থেকে উঁকি দিচ্ছে সন্দেশখালী আর হাতরাসের ঘটনা। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যাচ্ছে বারবার আমাদের রাজ্যে এবং আমাদের দেশে কোথাও নারীদের নিরাপত্তা সুনিশ্চিত নেই। ক্যাম্পাসের মধ্যে ছাত্রীরা আজ নিরাপদ নয়। ছাত্র সংসদের অধিকার, ছাত্রছাত্রীদের নিজস্ব কথা বলার জায়গা, সেই কথা বলার অধিকার তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। জোর করে ছাত্র সংসদগুলোকে দখল করা হয়েছে। পড়াশুনোর জায়গায়, যেখানে পড়াশুনো করে ছাত্রছাত্রীদের আগামী দিনে দেশ এবং সমাজ নির্মাণ করার কথা, ভবিষ্যতের শিক্ষক হয়ে ওঠার কথা, ডাক্তার হওয়ার কথা, মাস্টার হওয়ার কথা, ইঞ্জিনিয়ার হওয়ার কথা, সেখানে দাঁড়িয়ে আজ একদল ছাত্র, যারা ছাত্র নয়, ছাত্র সংসদগুলোকে দখল করে রেখে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নৈরাজ্য, দুর্নীতি, চোর, লুটেরা, গুন্ডা তৈরির আদালতে পরিণত করেছে। দলীয় প্রার্থীর সমর্থনে এবার প্রচারে নামলো তৃণমূল যুব কংগ্রেস। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জুন মালিয়ার প্রচারে ব্লকে ব্লকে ও বুথ ও অঞ্চল স্তরের যুব কর্মীদের নিয়ে বৈঠক ও কর্মী সভা করল জেলা যুব তৃণমূল কংগ্রেস। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 2 ব্লক ও নারায়ণগড় ব্লকে যুব কর্মীদের নিয়ে বৈঠক করা হয়। আমরা কর্মসূচিটা জোর কদমে শুরু করেছি, সেটা হচ্ছে বাড়ি বাড়ি প্রচার। গতকাল আমরা মোহনপুরে 3টে অঞ্চলে প্রায় 80টা বাড়ি আমরা টাচ করেছি, যেখানে আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি লিফলেট তৈরি করেছি জেলার সার্বিক উন্নয়নের খতিয়ান, সেটা নিয়ে আমরা বাড়ি বাড়ি প্রচার করেছি। এবং তারপরে গতকাল আমরা দাঁতন 1 করেছি। আজকে সকালবেলা থেকে আমরা একদম 2টো পর্যন্ত দুপুর এই প্রখর রৌদ্র মাথায় নিয়ে দাঁতন 2তে আমরা পরল্লা অঞ্চলে বাড়ি বাড়ি প্রচার করেছি। প্রচার শেষে তুরকাতে আমাদের একটা যুবদেরকে নিয়ে অঞ্চলের একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে আমরা যুবদেরকে একটু ফিল্ডে নামার জন্য অনুরোধ করেছি, উদ্বুদ্ধ করেছি। তারপরে সর্বশেষ আমরা এখানে দাঁড়িয়ে আছি বেলদাতে। আমাদের নারায়ণগড় ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সমস্ত অঞ্চল সভাপতি এবং বুথের যারা সভাপতি যুবর, তাদেরকে নিয়ে আমরা আজকে একটা সাংগঠনিক মিটিং করলাম। অলরেডি তারা ফিল্ডে আছে, আরও বেশি করে কিছু জেলার পক্ষ থেকে নির্দেশ ছিল, সেই নির্দেশগুলো তাদেরকে দিয়েছি। যেমনি এই লিফলেটটা নিয়ে তারাও বাড়ি বাড়ি প্রচার যাবেন, মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, জুন মালিয়া যিনি বিধায়িকা আছেন মেদিনীপুর শহরের, মেদিনীপুর বিধানসভা, তিনি যে উন্নয়ন করেছেন সেই উন্নয়ন নিয়ে মানুষের কাছে পৌঁছবেন। হাত জড়ো করে যুব তৃণমূল কংগ্রেসের সৈনিকরা মানুষের কাছে ভোট ভিক্ষা করবেন, এটাই আমাদের মূল কর্মসূচি। মধ্যযুগীয় বর্বরতা আজও অব্যাহত। ক্ষতি করে দেওয়া হলো কয়েক লক্ষ টাকার চাষাবাদ, তার সাথে চাষের জমির জল বন্ধ, এলাকায় মেলামেশা বন্ধ, সমস্ত অনুষ্ঠানেও সামাজিক বয়কট করে একঘরে করে রাখার অভিযোগ উঠল এগরা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের নরাজপুর গ্রামের ঘটনা। আজও অব্যাহত। ক্ষতি করে দেওয়া হলো কয়েক লক্ষ টাকার চাষাবাদ, তার সাথে চাষের জমির জল বন্ধ, এলাকায় মেলামেশা বন্ধ, সমস্ত অনুষ্ঠানেও সামাজিক বয়কট করে একঘরে করে রাখার অভিযোগ উঠল এগরায়। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের নরাজপুর গ্রামের ঘটনা। গত 2023 সালের 5ই আগস্ট নরাজপুরের বাসিন্দা ভবানী খাড়া নামের এক বৃদ্ধা শারীরিক অসুস্থতার জেরে মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেন। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ ছিল বৃদ্ধার ছেলে মনোরঞ্জন খাড়া ও বৌমা সৌদামিনী খাড়া চক্রান্ত করে বৃদ্ধাকে প্রাণে মেরে ফেলে। স্থানীয় গ্রাম কমিটির বেশ কয়েকজন মাতব্বর জোর করে বৃদ্ধার ছেলে ও বৌমাকে গ্রাম কমিটির নামে জায়গা সম্পত্তি লিখে দেওয়ার জন্য শারীরিক নির্যাতন ও মানসিক চাপ সৃষ্টি করে বলে অভিযোগ। কিন্তু তাতে রাজি না হলে বাড়িতে ঢুকে ভাঙচুর ও হামলা চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। এরপরে এগরা থানা ও এগরা 2 ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানায় মনোরঞ্জন। অবশেষে জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি।
কিন্তু হাইকোর্টের নির্দেশে মনোরঞ্জনের বাড়িতে পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কিন্তু চলতি মাসের 23 এপ্রিল রাত প্রায় 10টা নাগাদ নরাজপুর গ্রামের মাতব্বর ও দুষ্কৃতীরা প্রায় 6 বিঘা বাদাম চাষের জমিতে বিশেষ বিষ প্রয়োগ করে কয়েক লক্ষ টাকা মূল্যের ফসল নষ্ট করে দেয় বলে দাবি অভিযোগকারী। মৃতার বৌমা সৌদামিনী খাড়া অভিযোগ করে বলেন, এলাকার দুষ্কৃতীরা ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এখন আমাদের ফসল নষ্ট হয়ে গেছে, আমরা খাবো কি? আত্মহত্যা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। পুলিশ নিরাপত্তা থাকা সত্ত্বেও বারবার এই ঘটনা কি করে ঘটছে সে বিষয়ে একাধিক প্রশ্ন উঠছে। তবে এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় পুলিশ ও ব্লক প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি। খাইতে পাইতে বলে না, ভাত হয়নি, শুধু ভাত ভাত মোর ভাত পড়ে আছে, খাবারও জুটে নেই। আর প্রশাসনের কাছে 100 বারেরও বেশি হয়েছি সুবিচারের জন্য। হাইকোর্টে দ্বারস্থ এবার ওখানে মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই। মেরে দিয়ে বলেছে তো আমাদেরকে পানিশমেন্ট দিয়ে দিতে। গ্রামে এনার বাড়িতে তোমার বন্ধ করে রেখেছে, যাওয়া আসা করে না এবং দেশের পুজো হলেও চাঁদা নেয় না, এমনকি দেশের পুজোতেও না এনাকে ডাকেনি। কারা ডাকে না? দেশের লোকেরা। কেন? ওই গন্ডগোল হয়েছিল, দিদুন মারা গেছিল, এবার দিদুন নিজের ইচ্ছেতেই সুসাইড করেছে, কিন্তু ওনারা বলছেন যে পিসিমণি বেশাও মেরে ফেলেছে। তারপরে তবে এই নিয়ে গন্ডগোল। স্বীকার বা আমানকের কথা স্বীকার করছে, কিন্তু এর কাছে করবে না করবে। পুলিশ যেটা করে যতবার কয় যে তুমি তো সবটা শুনো, এ তারু মেনে রোহিকে সমাধান করে না, তারু মেনে রোহিকে ক্ষতি করে। 5ই আগস্ট 2023 সালে আমার শাশুড়ি মা মানে অসুস্থতার কারণে নিজে আত্মহত্যা করেন। এবার 7ই আগস্ট রাত 9টার সময় আমাদের এসে শাসানি দিয়ে যায়, আবার রাত 10টার সময় এসে আমাদের শাসানি দিয়ে যায় আমাদের সপরিবারে বেরিয়ে যেতে, না হলে আমাদের প্রাণে মেরে দিতে। কারা? গ্রামবাসী, চন্দন মান্না, মনোরঞ্জন জানা, স্বরূপ মান্না, আরও অনেকে। এবার আমরা 15ই আগস্ট বাড়িতে ছিলাম, বেলা 9টা 9:30 নাগাদ ওরা এসে আমাদের বাড়িঘর ভাঙচুর করে, আমাদের শীতলামণির প্রাঙ্গণে সপরিবারকে বাড়ি লুটপাট করে চাবি বন্ধ করে বাড়ির মধ্যে আমাদের তুলে নিয়ে যায়, দিয়ে সেখানে শীতলা মন্দির প্রাঙ্গণে আটকে রাখে। অনেক সাদা কাগজে সই করানোর পরে আমার স্বামী এবং ছেলের কাছ থেকে সই করার পরে আমাদের ছাড়ে। আমি হসপিটালে ভর্তি থাকি 3 দিন, প্রশাসনে জানিয়েছি, তবু কিছু কাজ হয়নি। আবার আমাদের মানে মাঝ মাঠে মিনি ডিপটেলটা কেটে দেয়, আমাদের ফসল নষ্ট করে দেয়, গাছপালা কেটে দেয়। তারপর আমরা বারবার প্রশাসনে গিয়ে কোনো বিচার পাইনি বলে আমরা মহামান্য হাইকোর্টে আমরা দ্বারস্থ হই। হাইকোর্টের অর্ডার মানে রায় অনুযায়ী আমাদের 2 জন পুলিশ এবং 1 জন সিভিক আসে, এখানে বাড়ি পাহারা থাকে। তা সত্ত্বেও মাঝ মাঠে মারপিট হয়, আমাদের পাইপ ছাটাছাটি করে, মিনি চালাতে দেয় না। অনেক মানে ভিডিও এসে আলোচনা করার পর আমরা কোনো রকম চাষ করেছিলাম, মাঝপথে আবার জল বন্ধ করে দেয় শ্যালোবালা পূর্ণেন্দু বেরা। সেখানে আবার ভিডিও এডিএ থানা জানিয়ে অগ্রিম টাকা নিয়ে আমাদের জল দেয়। প্রশাসন থেকে আমরা অগ্রিম টাকা দিয়ে জল নিই। তারপর আবার আমাদের 6 বিঘা বাদাম চাষে আমাদের মানে ওষুধ প্রয়োগ করে ফসলটা পুরো নষ্ট করে দিয়েছে। কারা করেছে? এই গ্রামের লোক আমাদের যে করেছে রাত্রিবেলা, সেটা আমরা প্রাণের ভয়ে বলতে পারিনি। মনোরঞ্জন জানা, চন্দন মান্না, স্বরূপ মান্না, নিতাই নায়ক, এরা আরও পূর্ণেন্দু বেরা, এরা ধমকও দেখিয়েছিল। আর পূর্ণেন্দু বেরা আমাকে জানিয়ে দিয়েছিল আমার চাষ ক্ষতি করবে, মিনি কাটবে। একবার কেটেছে, সারালে আবার কাটবে। কাউকে চাষ করতে দেবে না আমার জমি, না আমাকেও করতে দেবে না, আমার ফসলও নষ্ট করে দেবে আমাকে জানিয়েছিল। তবু আমি চাষ করেছিলাম, কিন্তু এখন আমার সত্যি সত্যি ফসলটা নষ্ট করে দিয়েছে। কতটা ফসল নষ্ট হয়েছে? 6 বিঘা পুরো বাদাম। এখন কি চাইছেন?
এখন চাইছি আমরা তো আর বাঁচতে পারবো না, না খেতে পেয়ে মরে যাব, আমাদের প্রাণে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে, পুকুরে বিষ ঢেলে মাছও মেরে দিবে বলছে। তাহলে আমরা কোথায় গেলে সুবিচার পাবো? এখানে মহামান্য আদালতে রায় দিয়েছে, দ্বিতীয়বার আমরা রিপিটিশন করি, রায় দিয়েছিল লাইভ অ্যান্ড প্রপার্টির উপরে নজরদারি করতে। ব্রিজ থাকা সত্ত্বেও, বাড়িতে পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও আমাদের এই ধরনের প্রভূত ক্ষতি হয়। এই ক্ষতির অঙ্ক মুখে বলে বোঝানো যাবে না। থানায় গেছিলাম, আমাদের যে অভিযোগপত্রটা নিয়ে গেছিলাম সেটা আমাদের গ্রহণ করেননি। আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ফিরিয়ে দেয় এগরা থানা। এবার এডিএর কাছে দরখাস্ত দিয়েছি, বিডিওর কাছে দিয়েছি, এসডিওর কাছে দিয়েছি, আর থানাতে আমরা পোস্ট অফিসের মাধ্যমে রেজিস্ট্রি করে দিয়েছি। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।